এ মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও সত্য, আজকে সাধারণ পাবলিকের কথা কি বলবো, আলেমদের ভিতরে আজকে দ্বন্দ্ব বেশি। আজকে এক আলেম আর এক আলেমকে দেখতেই পারতেছে না। একটু জোরে বলতে হবে। আজকে দুঃখ রাখবেন কোথায়? আজকে আলিয়া কওমিয়াকে দেখতেই পারছে না, মনে হয় দাও কুমড়ো সম্পর্ক লেগে গেছে। ইউটিউবে ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই কি যে এক মিয়ারে হক নিয়ে শুরু হয়েছে। একজন বলতেছে তুই জালেম, একজন বলতেছে তুই জাহান্নামী, একজন বলতেছে তুই কাফের। এই ফতোয়াবাজিতে এক আলেম আর এক আলেমকে যখন ঘায়েল করতেছে, ওই মুহূর্তে আমরা দেখতেছি জালেমেরা 180 মাইল বেগে বাংলার জমিন চাষ করতেছে। আজকে জালেমেরা আলেম মারার ক্ষেত্রে এক হতে পারে, কিন্তু আলেমেরা আজকে এক না হওয়ার কারণে কঠিন অবস্থা বাংলাদেশে চলতেছে। আমি বলি, এখনো যদি এই আলিয়া কওমিয়া এক হতে না পারেন, এখনো যদি মিয়ারে হক নিয়ে একটা মাসালা নিয়ে যদি পড়ে আজকে ফেসবুক ইউটিউবের ভিতরে ঢুকে মারামারি করেন, অদূর ভবিষ্যতে আলেমদের উপরে এমন বিপদ নেমে আসতে পারে যে কাঁদার লোক খুঁজে পাওয়া যাবে না। আলেমদের এক হওয়া দরকার আছে না নাই? আমি এজন্য বলি, আজকে যারা আলিয়ার ভিতরে, কওমিয়ার ভিতরে, আজকের মাহফিলে এখানে আহলে হাদিসের অনেক ভাইরা আছে, আমাদের সাথে তাদের অনেক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে কোনো পার্থক্য আছে? এজোরে কোন আছে? আমি বলি, আলিয়া কওমিয়া আহলে হাদিস যেই হোক না কেন, আমরা তো সবাই আল্লাহকে মানি, আমরা তো সবাই রসুলকে মানি, আমরা তো সবাই ইসলামকে মানি। সুতরাং মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? আজকে যারা ফিতনাবাজ করে আলিয়া কওমিয়াকে ডিভাইডেড করতেছে, আহলে হাদিসের ভাইদেরকে যারা পার্থক্য করে দূরে সরিয়ে দিচ্ছে, আমি মনে করি যারা এই কাজ করতেছে এদের হাতে পায়ে রশি পরিয়ে পাবনা পাগলাগারোতে এই মুহূর্তে ভর্তি করা লাগবে। বেটা বেয়াদব, মাসালা দেওয়ার জায়গা পাও না। যে সময় আলেমরা মারা যাচ্ছে, যে সময় আলেমরা জেলখানায় বন্দী থাকছে, এই সময় যদি আপনি আলেমদের বিপক্ষে যদি কথা বলেন, সে যেই হোক না কেন, বুঝবেন ও টাটকা ইহুদি খ্রিস্টানের দালাল। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, অথচ মা বোনদের কেমন হওয়া দরকার একটুখানি খেয়াল করেন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন একজন নারীকে আসমান থেকে সালাম জানিয়েছেন, আর একজন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কর্মের কারণে জান্নাতের ভিতরে একটা জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহান নারী ছিলেন, যিনি আপনার আমার নবীর জন্য সকাল এবং সন্ধ্যা 3 বেলা নয় 2 বেলা হেরা পর্বতের গুহায় তিনি খাবারটা নিয়ে যেতেন। আমার নবীর খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আসমানের মালিক সালাম দিতে পারে, বুঝে থাকলে বলুন তো, মা বোনেরা যদি ইজ্জত সম্মান পেতে চায়, আজও স্বামীর খেদমত এই সমাজে দরকার আছে না নাই? অথচ আজকে আমাদের সমাজে পুরুষেরা ওদের কাছে সব চাইতে নির্যাতিত। এক সময় আমাদের সমাজে ছিল নারী নির্যাতন, বর্তমানে শুরু হয়েছে পুরুষ নির্যাতন। আমাদের দাদা, আমাদের নানারা অনেক সময় রাগ হলে, অন্যায় করার কারণে, ভুলের কারণে আমাদের দাদি নানিদেরকে মারতে মারতে অনেক সময় রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তারপরও দাদি নানিরা বাড়ি থেকে চলে যায়নি, আবার দেখবেন বাড়িতে চলে গেছে। আর এখনের যে ডিজিটাল মা বোনেরা আছে, এদের মারা লাগবে না। আপনি যদি একটা হাত বড় করে বলেন, আর কথা বললেই তোর চাপার দাঁত খুলে ফেলবো, স্ত্রী বলবে তোরেও সালাম, তোর সংসারেও সালাম। কথা কন না কেন ভাই? তার মানে আজকে আমাদের সমাজে ভেজাল আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এমন একজন মহান নারী ছিলেন। একদিন আপনার আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার একটুখানি খেদমত নিতে চাই, আপনি যদি দয়া করে আমার এই খেদমতের সুযোগ দেন। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, অবশ্যই অনুমতি দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পাওয়ার পর আপনার আমার কলিজার টুকরা নবীকে গোসলের জন্য দায়িত্ব নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার আমার কলিজার টুকরা নবীকে গোসল করাচ্ছেন, গোসল করানোর সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজির দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, কেন বারবার আসমানের দিকে তাকাও, আবার কেন আমার চেহারার দিকে তাকাও? আপনার আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি চিন্তা করি, আমি ভাবি আপনার চেহারা, আপনার সুরতটা আমার আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, আসমানের চাঁদের ভিতরে কলঙ্ক আছে, আপনার চেহারার ভিতরে এক কিঞ্চিত পরিমাণ কোনো কলঙ্ক নাই। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করানোর সময় নবীর শরীরের দিকে তাকায়া দেখে কালো কালো কেন যেন দাগ দেখা যায়। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার জীবনে আপনার কি কোনোদিন কুষ্ঠ রোগ হয়েছিল? আপনার জীবনে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, এমন কেন প্রশ্ন করো? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত কালো কালো কেন দাগ দেখা যায়? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তাহলে শোনো রে আয়েশা, এ মুসলমান, আর কয়েকটা মিনিট একটু মন দিয়ে শুনতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, নবী গো, এ আয়েশা, তাহলে শোন, আমি যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলাম, কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার পর বেঈমানেরা, তায়েফবাসীরা কালিমা তো গ্রহণ করলই না, আমার উপরে বৃষ্টির মতো পাথর মারল রে আয়েশা। এক জায়গায় পাথরের আঘাত খাওয়ার পর আমি নবী যখন সেন্সলেস হয়ে পড়ে গেলাম, ওরা আমারে জোর করে তুলে দাঁড় করালো, আবার আমার উপরে বৃষ্টির মতো পাথরগুলো মারতেছে। দ্বিতীয়বার আমি যখন সেন্সলেস হয়ে পড়ে গেলাম, তৃতীয়বার আমারে জোর করে ওরা পাথর মারতেছে। আয়েশা, ওই দিন আমার উপরে বৃষ্টির মতো যত পাথর মেরেছিল, ওই দিনটা হয়তো বা আমার জীবন থেকে ফুরিয়ে গেছে, কিন্তু আয়েশা রে, শুনে নাও, জেনে নাও, ওই দিনের পাথরের আঘাতের দাগগুলো আজকেও আমার জীবন থেকে চলে যায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার শরীরের এই দাগগুলো মুছে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, যা বলেছো আর কোনোদিন বলো না রে আয়েশা, আমি আমার আল্লাহর কাছে এটা বলতে পারবো না। হাসরের ময়দানে যখন কোটি কোটি আমার উম্মতেরা যখন নবী নবী বলে কাঁদবে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীরা যখন নাফসি নাফসি করে বলতে থাকবে, কাঁদতে থাকবে, ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি কাঁদবেন না, আপনারে পাওয়ার জন্য আমার 8টা জান্নাত কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনারে আমারে পাওয়ার জন্য আপনার 8টা জান্নাত কান্দে, আর আমি আমার গুনাহগার উম্মত উম্মতি সহ আপনার জান্নাতে যাওয়ার জন্য কান্দি। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার।
এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আজকের দিনে আর আপনারে কানতে হবে না, এই মুহূর্তে আমি আপনারে সুপারিশের অনুমতি দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওই দিন আমার শরীরে যে কালো কালো দাগ দেখো, হাসরের ময়দানে এক একটা কালো কালো পাথরের আঘাতের বিনিময়ে আমি ওই দিন আমার লক্ষ কোটি কোটি উম্মতকে শাফায়াত করে আমি জান্নাতে নিয়ে চলে যাব। বুঝে থাকলে বলুন তো, ওই নবীর প্রেম কলিজায় থাকা দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, মুসা নবীর বিরুদ্ধে যখন তহমত দেওয়া শুরু হয়ে গেছে, কারণ বলতেছে, এ জোহাইরা কোনো কিছু করা লাগবে না, ভরা মজলিসে যখন মুসা নবী ওয়াজ করবে এমন সময় শুধু স্টেজে উঠবা, একটা বারের জন্য শুধু বলবা, এই হুজুর দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমার কাছে যায়, বাকি কাজ আমি করে নিব। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভরা মজলিসে ওয়াজ করতেছে, কারণ এসে ডাক দিয়ে বলে, হুজুর অনেক ওয়াজ করেছেন, আপনার আর ওয়াজ লাগবে না, ওয়াজ থামান, দিনের বেলা ওয়াজ করেন আর রাতের বেলা খারাপ কাজ করেন, আপনার ওয়াজ আমরা শুনবো না। ওই সময় যেমন করে ষড়যন্ত্র করেছিল, আজকেও আমাদের সমাজে আলেম ওলামাদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, বলেন তো এরকম বিষোদ্গার করা লোক আমার সমাজে আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়ে বলে, কারুন ভাই আপনি কি বলতে চান? বলে, আপনার ওয়াজ আর আমরা শুনতে চাই না। কারুন ডাক দিয়ে বলে, মুসা রে, এই মহিলার সাথে খারাপ কাজ করেছো, আমাদের প্রমাণ আছে। মুসা নবীর বলেন তো রাগ কম না বেশি? এজরে কোন রাগ কম না বেশি? যে নবী আজরাইলের মতো দামি একজন ফেরেশতাকে এক থাপ্পড় মেরে চক্ষু বের করে দিয়েছিলেন, বলেন তো যে নবী আজরাইলকে থাপ্পড় মেরে, এমন সময় জোহাইরা যখন বলতে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জোহাইরা জবান বন্ধ করে দিয়েছেন, কারণ সব কিছু করতে পারেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 139 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হতাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই হবে বিজয়ী। তবে বিজয়ী হওয়ার জন্য মুমিনদের ঐক্যবদ্ধ থাকা দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও সত্য, আজকে সাধারণ পাবলিকের কথা কি বলবো, আলেমদের ভিতরে আজকে দ্বন্দ্ব বেশি। আজকে এক আলেম আর এক আলেমকে দেখতেই পারতেছে না। একটু জোরে বলতে হবে। আজকে দুঃখ রাখবেন কোথায়? আজকে আলিয়া কওমিয়াকে দেখতেই পারছে না, মনে হয় দাও কুমড়ো সম্পর্ক লেগে গেছে। ইউটিউবে ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই কি যে এক মিয়ারে হক নিয়ে শুরু হয়েছে। একজন বলতেছে তুই জালেম, একজন বলতেছে তুই জাহান্নামী, একজন বলতেছে তুই কাফের। এই ফতোয়াবাজিতে এক আলেম আর এক আলেমকে যখন ঘায়েল করতেছে, ওই মুহূর্তে আমরা দেখতেছি জালেমেরা 180 মাইল বেগে বাংলার জমিন চাষ করতেছে। আজকে জালেমেরা আলেম মারার ক্ষেত্রে এক হতে পারে, কিন্তু আলেমেরা আজকে এক না হওয়ার কারণে কঠিন অবস্থা বাংলাদেশে চলতেছে। আমি বলি, এখনো যদি এই আলিয়া কওমিয়া এক হতে না পারেন, এখনো যদি মিয়ারে হক নিয়ে একটা মাসালা নিয়ে যদি পড়ে
আজকে ফেসবুক ইউটিউবের ভিতরে ঢুকে মারামারি করেন, অদূর ভবিষ্যতে আলেমদের উপরে এমন বিপদ নেমে আসতে পারে যে কাঁদার লোক খুঁজে পাওয়া যাবে না। আলেমদের এক হওয়া দরকার আছে না নাই? আমি এজন্য বলি, আজকে যারা আলিয়ার ভিতরে, কওমিয়ার ভিতরে, আজকের মাহফিলে এখানে আহলে হাদিসের অনেক ভাইরা আছে, আমাদের সাথে তাদের অনেক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে কোনো পার্থক্য আছে? এজোরে কোন আছে? আমি বলি আলিয়া, কওমিয়া, আহলে হাদিস যেই হোক না কেন, আমরা তো সবাই আল্লাহকে মানি, আমরা তো সবাই রসুলকে মানি, আমরা তো সবাই ইসলামকে মানি। সুতরাং মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? আজকে যারা ফিতনাবাজ করে আলিয়া কওমিয়াকে ডিভাইডেড করতেছে, আহলে হাদিসের ভাইদেরকে যারা পার্থক্য করে দূরে সরিয়ে দিচ্ছে, আমি মনে করি যারা এই কাজ করতেছে এদের হাতে পায়ে রশি পরিয়ে পাবনা পাগলাগারোতে এই মুহূর্তে ভর্তি করা লাগবে। বেটা বেয়াদব মাসালা দেওয়ার জায়গা পাও না। যে সময় আলেমরা মারা যাচ্ছে, যে সময় আলেমরা জেলখানায় বন্দী থাকছে, এই সময় যদি আপনি আলেমদের বিপক্ষে যদি কথা বলেন, সে যেই হোক না কেন, বুঝবেন ও টাটকা ইহুদি খ্রিস্টানের দালাল। আমার কথায় অনেকেই রাগ করতে পারেন। আজকে মিডিয়া খুললেই দেখবেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই আর অন্যদিকে আলী হাসান ওসামা নিয়ে এমন যুদ্ধ লেগেছে, মনে হচ্ছে কি হচ্ছে। আর এই সুযোগে জালিমেরা মিটমিট করে হাসতেছে। এখনো থামেন, এখনো থামেন। যদি না থামেন, আলিয়া কওমিয়া ভেদাভেদ করার সুযোগ পাবে না। মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে, দাড়ি টুপিওয়ালা যেদিন হারিয়ে যাবে, এই দেশে ইসলামপন্থীরা কথা বলাও বন্ধ হয়ে যাবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেনার তহমত দিয়ে দিল, মুসা নবীর যখন রাগ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো জেনা করি নাই, আমার উপরে এত বড় তহমত আমি মেনে নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, এই মুহূর্তে রাগ করলে হবে না, এই মুহূর্তে ভেঙে পড়লে হবে না, কারণ বিপদের সময় ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, ভেঙে পড়লে হবে না। জুহাইরা নামক আল্লাহর বান্দিকে বোঝাও, ওকে দ্বীনের নসিহত করো। আল্লাহ পাক আমি অবশ্যই হেদায়েত দিব। সুবহানাল্লাহ বলবেন না? জুহাইরাকে ডাক দিয়ে বলে, বোন জুহাইরা, আমি কি তোমার সাথে জেনা করেছি? আমি একজন পয়গম্বর, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ দিও না। আমি আল্লাহর পয়গম্বর, তো দাঁড়ানো লাগবে, ওই দিন কিন্তু হিসাব হবে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবানি, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ জুহাইরার জবান খুলে দিয়েছে। জুহাইরার জবান খুলে যাওয়ার পর জুহাইরা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, আমি মিথ্যা কথা বলবো না, অবশ্যই এই মুহূর্তে সত্য কথা বলবো। আপনি আমার সাথে জেনা করেন নাই, আজকে আমি আপনার বিরুদ্ধে সাক্ষীও দিতে আসতে চাই নাই, কিন্তু কারণের দালালেরা আপনার বিরুদ্ধে আমাকে সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করেছে। আমি যদি আপনার বিরুদ্ধে সাক্ষী না দেই, আমাকে মেরে ফেলবে। আমি যদি সাক্ষী দেই, আমাকে টাকা দিবে, পয়সা দিবে, ক্ষমতা দিবে। এই লোভ দেখিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় আসমানের দিকে হাতটা তুলে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, ও দয়ার সাগর আল্লাহ, আপনি কি বিচার করবেন না? কারণ আমার বিরুদ্ধে কি অপবাদ দিল, একটু কি ব্যবস্থা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। এই মুহূর্তে আমি পৃথিবীর জমিনটাকে অনুমতি দিয়ে দিলাম, মাটিকে তোমার অধীনে করে দিলাম। এই মুহূর্তে তুমি মাটিকে যা বলবা, আসমানকে যা বলবা তাই হবে। মুসা নবী এমন সময় বলা শুরু করলো, ধর মাটি ধর, কারুন রে ধর। সুবহানাল্লাহ বলবেন না?
বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে যখন দেবে গেছে, কারণ বলে এরকম মাটির ভিতরে, এরকম বালি মাটির ভিতরে পা দেবে যেতেই পারে, এটা কোনো ব্যাপার না, যে কোনো সময় উঠে যাব। মুসা নবীর আরো রাগ বেড়ে গেল। মুসা নবী ডাক দে বলে মাটিরে ধর, কারণ রে ধর। বলার সঙ্গে সঙ্গে কারণের কোমর পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। কারণ তার সঙ্গ পঙ্গ, তার গোন্ডা বাহিনীকে ডাক দে বলে গোন্ডা বাহিনীরা আমাকে বাঁচা, আর মনে হয় বাঁচতে পারবো না, কিন্তু কে কারে বাঁচাবে? অন্যরাই তো মরার জন্য প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় ডাক দে বলে মাটি রে ধর, কারুন রে ধর। ওরে বলার সঙ্গে সঙ্গে কারুনের গলা পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। কারণ এবার বুঝতে পেরেছে আজকে আর বাঁচার কোনো কায়দা নাই। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন। তার মানে আল্লাহর ধরা এই মুহূর্তে চলে এসেছে। কারণ দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ডাক দে বলে মুসা রে যা টাকা ছিল সব দিয়ে দিব, যা ধনভাণ্ডার ছিল দিয়ে দিব। এ মুসা আজকের মতো আমারে বাঁচা। মুসা নবী যখন আর কোনো কথা বলে না, কারণ এক পর্যায়ে বলে মুসা রে আজকে যদি আমি মারা যাই তোর বোন কিন্তু বিধবা হয়ে যাবে। কারণ মুসা নবীর সাথে কারণের সম্পর্ক কি? ভগ্নিপতি। বলে আমি যদি মরে যাই তোর বোন কিন্তু বিধবা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দিকে নজর করলেন না, বললেন মাটি রে ধর, কারুন রে ধর। বলার সঙ্গে সঙ্গে কারুনের যত সম্পদ ছিল, কারুন সহ তার গোন্ডা বাহিনী সহ, আজকে যদি বিশ্বাস না করেন এই মুহূর্তে গুগলে ঢুকে আপনি মিশরের কায়রো থেকে 172 কিলোমিটার ফাইউন নামক একটা জায়গা আছে, যার নাম হচ্ছে বাহারে কারুন। এই বাহারে কারুন নামক হ্রদ দেখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে একটা থাপ্পড় মেরে কারুনের সম্পদ সহ 55,000 এরিয়াকে আমার আল্লাহ মাটির ভিতরে দাফন করে দিয়েছে। বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন কারুন যদি যাকাতের বিধান অস্বীকার করার কারণে 55,000 এরিয়াকে থাপ্পড় মেরে যদি জমিনের নিচে দাফন করে দিতে পারে, মুফাসসির ইকরামগণ বলেছেন কিয়ামত যতদিন না হবে কারুনের সম্পদ কারুন সহ মাটির নিচে কারুন যেতেই থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন তো আমাদের ভিতরে যারা যাকাত দেনেওয়ালা লোক আছে প্রত্যেকের যাকাত যথাযথভাবে হিসাব করে যাকাত দেওয়া দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? যে কথাটা বললাম নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়াও ঠিক তেমনই ফরজ। আপনি নামাজ পড়বেন যাকাত দিবেন না, ঠিক আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। আপনি যাকাত দিবেন শারিয়ার লুঙ্গি, এই শারিয়ার লুঙ্গি দেওয়ার ব্যাপার নয়, যাকাত যতটুকু আপনার ফরজ হয়েছে হিসাব করে যাকাত দেওয়া লাগবে। কথা বলেন না কেন রে ভাই? যদি আজকে আমাদের সমাজে এই হিসাব নিকাশ করে যাকাত দেওয়া হতো, আমাদের সমাজে অভাব অনটন ব্যক্তি খুঁজে পাওয়া যেত। এ জোরে কোন পাওয়া যেত? আজকে আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, আমাদের সমাজে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চলছে। বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজটাকে ইসলামী অর্থনীতি দ্বারা পরিবর্তন করা দরকার আছে না নাই? ও মুসলমানের সন্তানেরা, আজকের মাহফিলের শেষ লগ্নে বলতে চাই আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহাদির পৃথিবী, আগামীর পৃথিবী ঈসা নবীর পৃথিবী। সুতরাং ইমাম মাহাদির যদি ডাক আসে, ইসলামপন্থীদের যদি ইসলাম বিজয়ের জন্য ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে শহীদের তামান্না নিয়ে কারা কারা ময়দানে যেতে রাজি আছো মুসলমান? শেষ প্রান্তে দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান।
আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ তাআলা, বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত পদ্মপাড়া মসজিদে আর রহমান এর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল থেকে হায় আল্লাহ তাআলা গভীর রজনীতে আপনার বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ আপনার শাহিনশাহ দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিল খানের কবুল করে নেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, যা কিছু হাদিয়া দিয়ে থাকেন মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, মাগরিব থেকে শুরু করে তাহাজ্জুদের মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হয়েছে মেহেরবানি করে প্রত্যেকের আরো পাকে সব পৌঁছিয়ে দেন। হায় আল্লাহ তাআলা, না জানি কখন মৃত্যু চলে আসবে, কে ধনী কে ফকির কোনো বাক বিচার করা হবে না। হায় আল্লাহ তাআলা, ঘর থেকে টেনে হেসড়ে বের করে শুকনা খাটনির উপর শোয়াইয়া বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া ওই যে সাদা মার্কিন কাপড় দিয়ে চকলেটের মতো বেচাইয়া একটা বারের জন্য বাড়ি থেকে বের করবে, আর কোনো দিন বাড়ি ফিরা হবে না। হায় আল্লাহ তাআলা, এমন একটা দিন আমার জীবনে আসার আগে, আমাদের জীবনে আসার আগে দয়া করে আপনি আমাদের জিন্দেগির তামাম গুনারে মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিলের দয়া করে সভাপতি সাহেবের নেক হায়াত বাড়ায়া দেন। জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাবেক ব্যাংকার, আল্লাহ হায়াতে কুল্লিয়া সিহাতে কুল্লিয়া দারাজ করে দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব লায়ন মোহাম্মদ হারুনার রশিদ, আল্লাহ এই মানুষটার নেক হায়াত বাড়ায়া দেও আল্লাহ। ওমরের মতো আদর্শবান নেতা হিসেবে সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে এমন দৃশ্য জীবনে আর একটা বার তুমি আমাদের দেখার সুযোগ করে দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিল করতে গিয়ে যারা হাজার হাজার টাকা দিয়েছে আল্লাহ, যারা শ্রম দিল মেধা দিল আল্লাহ, যে যেভাবে সহযোগিতা করে রাত 1:30 পর্যন্ত আজকের মাহফিলে বসে আছে আল্লাহ, আল্লাহ দয়া করে আপনি জায়েজ তরিকে আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। নাফসের তাড়নায় শয়তানের ধোঁকায় যৌবনের উন্মাদনায় যত গুনাহ করেছি আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই মালিক, দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ। এই মুহূর্তে আমার ডানে বামে সামনে পিছনে বাবার বয়সী দাদার বয়সে যত মানুষ, যত যুবকেরা হাত তুলেছে আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আতিকুর রহমান রুমন ভাই আজকের সার্বিক তত্ত্বাবধানে যিনি দায়িত্ব পালন করেছে আল্লাহ, ভাইজানের নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ। আল্লাহ পিয়াস নামে যে ভাইটা আমাদেরকে খাওয়া দাওয়া করালো আল্লাহ, অনেক ভালোবাসার কথা শুনিয়েছে আল্লাহ, দয়া করে আপনি তার উপর খাস রহম নাজিল করেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিল রেকর্ডিং করার জন্য আমার শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাই এসেছেন, এছাড়াও রুবেল ভাই এসেছেন, যারা মিডিয়ার কাজ করে অক্লান্ত পরিশ্রম করে ইসলামের কথাগুলো প্রচার করছে আল্লাহ, দিনের জন্য আল্লাহ। এই দুইটা মিডিয়াকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ দয়া করে তার ইজ্জত মর্যাদা সম্মানকে আল্লাহ আপনি বহু গুণে বাড়িয়ে দেন আল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ যারা আমার সাথে হাত তুলে এই মুহূর্তে আমিন আমিন করতেছে আল্লাহ, না জানি কে মাকে হারিয়ে আমিন বলতেছে আল্লাহ, কে বাবাকে কবরে রাখে কান্দে আল্লাহ আপনি জানেন।
দয়া করে মা বাবাকে রেখে যারা এতিমের মতো দুটি হাত তুলেছে আল্লাহ, সন্তানদের হাতের ওসিলায়, আলেমদের হাতের ওসিলায়, কোরআনে কারিমের ইজ্জতে এই এলাকার মাটির নিচে যত মানুষ শুয়ে আছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, বগুড়া জেলার মাটির নিচে যত মানুষ শুয়ে আছে আল্লাহ, আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান নিয়ে যে যেখানে শুয়ে আছে আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আমরা জীবনে অনেক শাসন দেখেছি আল্লাহ, কোরআনে কারিমার শাসন দেখি নাই আল্লাহ। জীবনে একটা বার হলেও বাংলাদেশে কোরআনের শাসন চলতেছে এই দৃশ্যটা আপনি চোখে দেখার তৌফিক দিয়া দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, এ দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ। কোরআনের সম্মানে যারা আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ, এদেরকে শাহাদতের মর্যাদা দান করে দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, খাস করে আগামীতে বগুড়া জেলাকে আল্লাহ গোটা বাংলাদেশের মডেল বানিয়ে দেন, যাতে করে বাংলাদেশের এই ক্লান্তি লগ্ন কেটে বাংলাদেশের আকাশের, পূর্ব আকাশে আল্লাহ আবার নতুন সূর্য দেখতে পাই, এরকম একটা নেতৃত্ব আমরা যেন দেখতে পাই, সেই অবস্থা এই বগুড়াতে তৈরি করে দাও আল্লাহ। হায় আল্লাহ তাআলা, খাস করে পর্দার আড়ালে যে সকল মায়েরা হাত তুলেছে, মাদেরকে আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো বানায়া দেন, মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানায়া দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। কয়েকটা সেকেন্ড ছেড়ে দিলাম, যার যে দুঃখ কষ্ট বেদনা আছে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, কারণ সব কিছু আল্লাহ কবুল করতে পারেন। আল্লাহ, তোমার বান্দারা কে কি বলে একটু শোনো আল্লাহ, কুদরতের মালিক একটু শোনো আল্লাহ। এত কষ্টের মাহফিলটা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ, জায়েজ তরিকায় আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, যত মেহমান আজকের এসেছিল আল্লাহ, আমন্ত্রিত মেহমান, বিশেষ মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ, সভাপতি সহ, জায়েজ তরিকায় সকলের চাওয়াগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। এ প্যান্ডেলের ভিতরে এখনো যত মানুষ বসে আছে, বাবার বয়সী, দাদার বয়সী যারা আছে আল্লাহ, এদেরকে আপনি আবু বকরের উত্তরসূরি বানায় দেন আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালা আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।